আজকে কার্তিক ফেলার দিন, আমরা দুজন এখানে ওয়েট করছি কেউ যাতে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ি কার্তিক ফেলার ভিডিও। আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত আছে নতুন বিয়ে হলে তার বাড়িতে কার্তিক ফেলতে হয়, এটা তোমরা সবাই জানো। তো আমার বাড়িতে কটা কার্তিক কিভাবে পড়লো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। এটা হচ্ছে আমার বাড়ির প্রথম কার্তিক ঠাকুর, যেটা 14 তারিখে এসেছিল। আমারই এক খুড়তো যা এই ঠাকুরটা ফেলে, তো সেটাকে আমি বরণ করে তুলে নিলাম। এই দিনের মতো হয়ে গেল। আজকে 15 তারিখ, কালকে 16ই নভেম্বর কার্তিক পুজো। তো বাড়িতে না থাকলেও লোকজন ফোন করে কার্তিক দিয়ে যাচ্ছে। তো দেখবো এখন কি কার্তিক দিয়ে গেছে, আমি নিজেও জানি না, বাড়িতে ছিলাম না। পুরো ভিডিওতে তোমরা আমাকে শুধু হাসতেই দেখবে, কারণ আমার এত লজ্জা লাগছিল, আবার ভালোও লাগছিল। এটা অলরেডি চলে এসছে 14 তারিখে, আর এটা আজকে এলো 15 তারিখে। একটা কার্তিক ফেলে গেছে, তার মোমবাতি অলরেডি এখনো জ্বলছে। এটা 15 তারিখের ভিডিও। ওই কার্তিকটা আমারই এক বৌদি কাম বন্ধু ফেলেছিল। আর এই যে চিনির অবস্থা দেখো। 16 তারিখ তো পুজো, এবার 15 তারিখ রাতে অবশ্যই কার্তিক ফেলবে, তো সেই হিসেবেই বসে ওখানে অপেক্ষা করছিলাম যে কি আবার আসবে। কারা ছিল গো? অনেকগুলো মেয়ে না? হ্যাঁ, আমার বান্ধবীরাই হবে। ওরা ছাড়া আর কেউ নয়, ওরা ছাড়া আর কেউ নয়। দেখো 500 এটা একটু ধরো, এটা একটু ধরো, মুখটা দেখি একবার। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, মুখটা দেখি একবার। এই দিদি ঘুরে আসো। এই তো শ্রেয়া, সমল, ললিতা, পিঙ্কু, আতু, তুমি ভাবো একবার। এই সরে আসো, বাড়ি যায়নি ওরা এখনো। ও দেখবে বলছে। আমি বলছি তোরা এখানে রয়েছে, কেউ যায়নি। আমি রানিং বেরিয়েছি তো, জানো। এই যে কার্তিক ফেলা কমপ্লিট, পুরো গ্রুপ পাগলা হয়ে যাচ্ছে। এই হলে কি ছোটা ছুটি পার করছিলি, তোর কি হয়েছে? ওখান থেকে যে গৌরব দেখে এসে বাবা সিরিয়াস। এত কিরকম লাগছে তোমাদের কার্তিক ফেলে, কিরকম লাগছে? ও বাবা কেমন লাগছে? তুই বল তোর কেমন লাগছে? চিনি কি দেখ শুধু। এমন অবস্থা, আর একটা কার্তিক আগত, তাই জন্য আমরা ঘরে ঢুকে যাচ্ছি। আনান যাও, আনান গিয়ে দরজা খোলো। যেহেতু জেনে গেছি আবার কার্তিক ফেলবে, তাই জন্য কার্তিকের বাবা রেডি হয়ে গেছে কার্তিককে ঘরে আনতে। গামছা টামছা পরে কার্তিকের বাবা তো রেডি, এবার শুধু বোম ফাটার অপেক্ষা। এটা নিয়ে আমার বাড়ির 4 নম্বর কার্তিক। যা না, যা এবার যা, এবার যা না। স্যার ঠিক আছে না, তুমিও বাঁচবে না। তোমার বাড়ি কটা পড়েছে? হ্যাঁ, ওরা মনে হয়। ঘরে যা ঘরে যা বুঝে। আমিও আছি, ওয়েট কর। পড়বে না আবার। ব্লগ নয়, কার্তিকের বাবা তার ছেলেকে বরণ করে নিল। আমার বন্ধুদের হাতের কাজ এত পরিষ্কার, দেখো কি সুন্দরভাবে একটা তত্ত্ব সাজিয়ে চিঠি লিখে নাম লিখে পাঠিয়েছে। আর এই যে আমার বাচ্চাদের সমারোহ। তো 16 তারিখে এইসবের পর পুজো সম্পন্ন হলো। এইভাবে আমার বাড়ির পুজো হয়েছে। সত্যি বলতে এগুলো তো প্রথমবার এক্সপিরিয়েন্স, একদম আলাদাই অনুভূতি, মানে কেমন অদ্ভুত একটা ভালো লাগা। আর এই যে আমার চিনি ঠাকুরের সামনে বসে বসে ঠাকুর দেখেই যাচ্ছে, ভাবছে এরা কারা, কোথা থেকে চলে এলো। যারা প্রত্যেকে কার্তিক ফেলেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অন্যরকম আনন্দ দেওয়ার জন্য।